এভরিওয়ান, সবাই কি অবস্থা? আমি আপনাদের রাফ অনেক নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ বলতে গেলে মন ভালো নেই, কারণ হচ্ছে আমার শখের মুরগিগুলো আর নেই। ভিডিওটা দেখানো হবে না আমার সুন্দর সুন্দর বড় মুরগিগুলো। এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছে ভালোই পেয়ারা হয়েছে। পেয়ারা গাছে রিলেটেড কোনো চিকিৎসা কারো লাগলে জানাবেন, আপনাদের রাফ ভাই আছে আপনাদের সাথে। এদিকে মাসা দিয়ে অনেক পেয়ারা আসছে, কালকে রাতে কেটে খেলাম, ভালোই লাগলো। পেয়ারাগুলো বলতে গেলে পরিপূর্ণ হলে টেস্টে অন্যরকম। আর এদিকে আমার লেবু গাছ, নতুন নতুন লেবু পাতা আসা শুরু হয়েছে। এই যে লেবু, এই যে লেবু। যে বিষয়ে কথা বলছিলাম, যে আমার মুরগি খুব ঈদের একদিন বা 2 দিন পরে একটা আক্রমণ করে কুকুর। 6টা কুকুর সকাল ভোর 7টার দিকে আসে। তারপর আমার খোপ লাগানো থাকে, এই খোপ লাগানো থাকে আর এই খোপটাও লাগানো থাকে। তো 6টা কুকুর একসাথে আসার পরে আক্রমণ করে। তো আমার বাড়ির ছাদে যারা থাকে তারা ছিল না, তারা সবাই গ্রামে গিয়েছিল, বিদায় জিনিসটা হয়েছে। তো খোপ থেকে তো ঢুকতে পারে নাই, দেন হচ্ছে এখান দিয়ে পুশ করে, এখান দিয়ে ঢুকে মনে করেন পুরো খোপ আমার বিন্যাস করে। আমার এক জোড়া ফার্মি ছিল, আর জোড়া বড় লাল ফার্মের বড় মুরগি যেগুলো ছিল, যেগুলো আমার অনেক ভিডিওতে দেখছেন আপনারা। আমার পছন্দের একটা 2টা জাত মুরগির, এটা ছিল ফার্মি, আমার পছন্দের বড় ফার্মি। তো পরবর্তীতে ভোরবেলা আমি আক্রমণের সময় আমি সজাগ ছিলাম না। কি সজাগ ছিল না? বিল্ডিংয়ে গেট খোলা থাকার কারণে হচ্ছে 4টা মুরগিকে সেই লেভেলের আক্রমণ করে। আমি ভোরবেলা যখন আসি ছাদে, এই জায়গা পুরোটা মুরগির পশম পড়ে থাকে। আমার মন এত খারাপ ছিল, বিদায় আমি ওইটা ফুটেজ নিতে পারিনি, বা মায়ের ইচ্ছাও ছিল না। আমার 2টা লাল মুরগির মাথা বডি পার্ট পড়ে ছিল, আর হচ্ছে ফার্মি মুরগি ওরা খায় ফেলে। মানে কুকুর খাবার মুরগি মারা ফেলে, বেশিরভাগ মায়েরাই ফেলে, খায় না। তো খায় ফেলে, কামড়ায় টামড়ায়, মাংস অবস্থা। মানে মুরগিগুলো খুব বাঁচার জন্য খুব লাফালাফি করছিল। যদি এটা হচ্ছে সকালবেলা হতো তখন ওভাবে পসিবল হতো না। ভোরবেলা দেখে মুরগি ভাবছিল যে খাবার দেওয়ার জন্য আমি আসছি, তাই ওরা বের হয়েছে, অনেক লাফালাফি করছে। আমার ওয়াশরুমে পর্যন্ত যে সেফ নিতে গেছে। আফসোস আমি ওদেরকে বাঁচাতে পারি নাই, বা আমি ছিলাম না, আমি থাকলে হয়তো সেভ করতে পারতাম। এটা আমার থেকে একটা শিক্ষা যে আমি কখনো এই জায়গায় মুরগি পালবো না, কারণ এই জায়গাটা হচ্ছে আমার পুরোটা খোলা প্লেস, এখানে কোনো গেট নেই। এখন যেটা চলে গেছে ওইটা নিয়ে আর ভেবে লাভ নেই। আমার প্ল্যানিং ছিল যে আমি ঈদের পরে 1 সপ্তাহ পর হচ্ছে আমার রিলেটিভস আসবে, জবাই দিয়ে খাওয়াবো সবাইকে। আর আফসোস আমার কপালে নাই। তো এরপর মুরগি পালার যে আকর্ষণটা ওইটাও আস্তে আস্তে উঠে গেছে। তাই ভাবলাম যে মুরগি পালা অফ করে দিব। বাট আবার ভাবি যে এটাই মুরগি বা এই গার্ডেনিং এগুলো হচ্ছে আমার একটা আবেগ, আমার একটা ভালো লাগা। যদি আমি এগুলো ছেড়ে দিই তাহলে হচ্ছে আমি আমার ফ্রি সময়গুলো আমি কীভাবে কাটাবো। তাই ভাবলাম এখন নতুন একটা ভাইবস নিয়ে আসতেছে। ভাবলাম যে এই জায়গাটাতে আমি পুরোটা হচ্ছে গাছ লাগাবো, গার্ডেনিং করবো এই সেকশনটা। আর এইখানে আমার একটা ছাদ আছে, যে ছাদটা অনেক বড়, বলতে গেলে ট্যাঙ্কির পাশে। ওইখানটাতে হচ্ছে আমি মুরগির জন্য পুরো ফ্রেম দিয়ে করবো, যাতে এখানে কোনো রিস্ক নেই। আর এখন আপাতত আমার কাছে মুরগিও নাই, কোনো অ্যানিমেল বেশি একটা নাই, আছে মাত্র 4টা মুরগি, যেটা হচ্ছে না দেখালেই নয়, লাল। এটা হচ্ছে দেশি, আমার কাছে মনে হয় দেশি, আমি নট শিওর এটা কি জাতের, বাট ডিম পারে হাসা দিলে। আর এদিকে হচ্ছে ফার্মি এক জোড়া এনেছিলাম আমি, এখান থেকে মাদিটা মারা যায়। তারপর হচ্ছে এই ফার্মির নটা, এটা আমি তেল দিয়ে দিব হয়তো, বা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে ফেলবো। আর এদিকে এটা আমার সবচেয়ে পছন্দের একটা মুরগি, টাইগার। ওরা কীভাবে সেভ হয়, কারণ হচ্ছে ওরা ছিল খাঁচায়,
তো কুকুর তো হচ্ছে খাঁচায় উঠতে পারবে না, তাই ওদেরকে আক্রমণ করতে পারে না। আর ওদেরকে প্ল্যানিং ছিল আমার যে এই খোপটা যখন আমি মুরগিগুলো সরা ফেলবো, মুরগিগুলো টাইম এক্সপায়ার হয়ে যাবে, ওগুলো শিফট করবো এই জায়গায়। বাট এখন ভাবতেছি যে এখানে রিস্ক, এখানে আমি কোনোভাবেই মুরগি যদি করি আমার অনেক আগে একবার আক্রমণ হয়, তখন থেকে আমার শিক্ষা নেওয়া দরকার ছিল। বাট তখন আমি এতটা গ্রাহ্য দিন, তখন আমি সেভ করতে পারছি মুরগি। যখন দেখলাম যে হচ্ছে মুরগিগুলো আমার সামনে অবস্থা, আমার নিজেরই কষ্টে বুক ফাইটা যায় এরকম একটা অবস্থা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আল্লাহর একটা ইশারা। এখনও পকেটে টাকা নেই, না হলে আমি এই কাজটা এখনই করে মুরগি ফার্মটা করে ফেলতাম সুন্দর করে। আর নেক্সট প্ল্যান রাখছি এই ছাদটা আমার ফাঁকা থাকে, এই ছাদটা তো হচ্ছে আমি কবুতর বা কোনো একটা পাখির জন্য পুরোটা আছে খাঁচা করব। এগুলো একদম কস্টিং ব্যাপার, মিনিমাম এটা আর এটা যদি আমি মিলে করতে যে প্রায় আমার 20 বা 30K মতো চলে যাবে, ক্যাশ নেই পকেট, না হলে করে ফেলতাম। সো এইদিকে আমার লেবু গাছ বৃষ্টির কারণে, রিসেন্টলি টানা বৃষ্টির কারণে হচ্ছে এটার গাছটার গ্রোথ খুব ভালো। আর বলতে গেলে গাছটার অবস্থা খুব খারাপ ছিল, বিষ প্রয়োগ করলাম, দেন হচ্ছে সার দেওয়ার পর থেকে হচ্ছে গাছটা একটু দাঁড়ানো শুরু করলো। সো সবাই জানাবেন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে, সবার গার্ডেনিং কেমন চলছে। আর এইদিকে হচ্ছে আমার বাগান বিলাস, যে এখন ফুল নেই বাট পাতা আছে, অভাব নেই, মাসা দিলে গাছটা খুব তাতে গ্রোথ নিচ্ছিল। বাট একটা প্রবলেম হচ্ছে আমার এই জায়গাটা গাছ লাগানোটাই হয় নাই, কারণ এখান থেকে পানি দিলে মাটির নিচে চলে যায়, এটা হচ্ছে আমার জন্য একটা প্যারা। আর এদিকে হচ্ছে ছোটো ছোটো কিছু গাছ আছে যেগুলো সময় দেওয়া হয় না, এটা ঘাসটা সুইটা এক সাইড। আমার সবচেয়ে বড় মন খারাপের জিনিস হচ্ছে আমার এই খোপটা, যেটা আমার সবচেয়ে বড় পছন্দের একটা জিনিস ছিল, যেটা আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল, যেটা আমি 2 তলা করবো, দেন হচ্ছে হাঁস পালবো, মুরগি পালবো। বাট হয়তো বা এই ছাদে আর আমার কিছু পালা হবে না, মানে এই ছাদটা আমার জন্য কোনো সময় লাকি ছিল না। তো এই ছাদটা প্ল্যানিং হচ্ছে গাছ লাগাবো, বকের টাকা পয়সা আসলে। আমার সাথে দিলে আমার পেয়ারা গাছটাতে মাশাআল্লাহ ভালোই পেয়ারা, যা বলতে গেলে অসাধারণ। আমি ভাবিনি যে এই গাছটা এত বড় হবে, বা এই গাছটা হচ্ছে এত বড় হবে, ফলনটা এত ভালো পাবো। আর জায়গায় মাশাআল্লাহ দিলে হচ্ছে পেয়ারা ধরছে। এটার একটা রিজন আছে, কারণ হচ্ছে একটা গাছ বা একটা প্রাণী যদি আপনি টেক কেয়ার সুন্দর করে করেন, তো অবভিয়াসলি আপনার ফল পাবেনই, কোনোভাবে মিস হবে না। হ্যাঁ, একটু প্রবলেম হয় গাছগাছালি যারা করে তাদের হচ্ছে বিষ প্রয়োগ করতে হয়, পোকা হয়, ওগুলো আপনার টেক কেয়ার করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে সার, যেটা হচ্ছে আমি প্রথম যখন গাছটা তৈরি করি তখন হচ্ছে গোবর সারই প্রয়োগ করি একবারই, এরপর আমি আর কোনো সার প্রয়োগ করি। এরপর যা করি সব হচ্ছে আমি জৈব সার, যেমন মুরগির বীজটা, অ্যান্ড দেন হচ্ছে ডিমের খোসা, চাপাতি বা শাকসবজির যে জৈব উপাদানগুলো যেগুলো পচনশীল, ওগুলো আমি দিই। ইভেন একটা মুরগি মারা যাওয়ার পরও আমি যে জোড়াটা ছিল ওইটাকেও আমি কবর দিয়ে দিই এখানে, যাতে এটা জৈব সার হিসাবে কাজ করে। আমার সাথে প্রত্যেকটা গাছই আপনার হচ্ছে এক একটা প্রাণী আছে, যেমন কোনো প্রাণী মারা গেল, কোনো হাঁস মারা গেল, কোনো মুরগি মারা গেল, তখন ওগুলো আমি এখানে কবর দিয়ে দিই, মানে মাটি চাপা দিয়ে দিই, যাতে এটা পচে যায়। পচে যাওয়ার পর হচ্ছে সার হয়ে যায়। সো নেক্সট প্ল্যানিং হচ্ছে নতুন প্রাণী আনার, বাট আর হয়তো বা এখানে পালা হবে না, নতুন প্ল্যানিং করছে হচ্ছে খরগোশ আনবো। এখানে পছন্দের একটা ড্রিম প্রজেক্ট ছিল, এটা নিজের হাতে করা ছিল, শান্তি লাগতো, চাল নিজে ম্যানেজ করছে, মানে একবারে যখন কিছু ছিল না তখন এটা আমি করি। এটা দিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল উত্থান বলতে গেলে। বাট আজকের ওয়েদারটা অতটাও গরম না, অতটা ঠান্ডা না। চল আমি আপনাদের উপরে ছাদে উঠে দেখাই উপরে ছাদে কী কী রয়েছে। ছাদে উঠে দেখি পানি জমে গেছে। এদিকে হচ্ছে আমার মেহেদি গাছ, যেটা মারা গেছিলো, পানি দিয়ে দিতে সুস্থ করছি। আর এইগুলো হচ্ছে জঙ্গল উঠে আছে। আর এই মেহেদি গাছটা হয়তো আমি আর জীবিত করতে পারবো না, কারণ এটা ফুললি ডেড। এদিকে পানি যাওয়ার রাস্তা হচ্ছে একটাই, এটা সরা দিলে হচ্ছে আপনার পানি যাবে। আর হচ্ছে আমার ড্রাগন গাছ, যেমন পছন্দের একটা গাছ, ড্রাগন ফল ধরছিল, বাট এখন সিজন না দেখে হচ্ছে ফল ধরা না, আর সারও দেওয়া হয় না। আর এদিকে হচ্ছে আমার বাগান বিলাসের উপরে একটা লতা। এই হচ্ছে সেই ছাদটি, এই ছাদটির উপরে আমি প্রজেক্ট করবো। দোয়া করবেন যে প্রয়োজন সফল করতে পারি টাকা পয়সা হইলে। আমার পাশের বিল্ডিং, তারা অনেক গাছগাছালি করে, তারা প্রাণী পালা না, বাট গাছগাছালি করে। আমাদের এলাকায় একটা সময় আগে সবাই কবুতর পালতো,
এখন কবুতর ভ্যালু পড়ে যাওয়ার পরে আর কেউ কবুতর পালে না। মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। মুরগিগুলো বড় হয়ে গেছে, খাঁচা রাখা যাচ্ছে না, এটা আমিও বুঝি, বাট এখানে রাখাটা হচ্ছে এখন পুরাই রিস্ক। যদি আমি রাখি আবার এই মুরগিগুলো আক্রমণ করবে, কারণ কুকুর বিড়াল এমন একটা জিনিস, এমন একটা প্রাণী যারা একবার আসে এখানে বারবার আসবে মাস্ট। এখানে আবারও আসছিল পরের বার, বাট আমার আমি যে জিনিসটা দেখছি, দেখার পর আমি আর কোনোভাবে এই জিনিসটা আমি আর রিকভারি করতে পারিনি, আমি ধরতেও পারিনি, ওয়াশও করিনি, কারণ এইটা হচ্ছে আমার বলতে গেলে পছন্দের একটা ছোটোখাটো মিনি ফার্ম করা প্ল্যানিং। বাট হয়তো বা আমার কপালে এই জায়গাটা নাই। দোয়া করবেন কোনো এক সময় ড্রিম প্রজেক্টটা যদি করতে পারি। সো আর কার যদি গাছগাছালি নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে জানাবেন। আর যেদিন হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার হবে, ওই দিনে আমি আমার প্রথম যে সাবস্ক্রাইবার তাকে হচ্ছে আমি আমার গাছে পেয়ারা গিফট করবো। মানে 1000 হওয়ার যে লাস্ট 999 থেকে 1000 হবে, তাকে আমি আমার নিজের গাছের পেয়ারা গিফট করবো, সে যেখানে হোক না কেন। সো আজ এই পর্যন্তই। ক্ষমা হলে ভুল হলে মাফ করে দিবেন, মনটা ভালো না, কারণ এই জিনিসটা নিয়ে আমার খুব ড্রিম ছিল, যেটা কোনোভাবে পসিবল হলো না। তো আজ এই পর্যন্তই, সূর্যটা দেখাই। সো আজ এই পর্যন্তই, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।